শনিভাবে তারা অনেকগুলো বোরকা বানাইছে। সত্য না মিথ্যা এটা তো আমি জানি না। বোরকা বানাইছে মানে এখন এই বোরকা দিয়ে তারা অন্য এলাকার ভোটার যদি নিয়ে যায় তো কেউ তো সেটা বুঝতে পারবে না। তা আমি বলছি আমাদের এলাকায় হলো ধর্মপর এলাকা, বোরকা পিন্ধে যাক, অসুবিধা নাই, বোরকা পিন্ধে যাবে, কিন্তু সেন্টারের ভিতরে গিয়ে যেন এনআইডির সঙ্গে, এখানে যেহেতু মহিলারা থাকবেন, মহিলাদেরকে আইডেন্টিটা তো চেক করা দরকার, পরিচয়টা শনাক্ত করবেন, জাস্ট এনআইডিটা দেখে ওনার এটা পরিচয়টা দেওয়া। হ্যাঁ, কিন্তু আমি অবাক হলাম, অবশ্য কিছুক্ষণের মধ্যেই আবার এটা আমাদের আলিমুল আমার সর্বজন শ্রদ্ধেয় চিল্লার হুজুরের কণ্ঠ দিয়ে একটা এমনভাবে প্রপাগান্ডা করা হলো, এর আল্লাহর কি হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানে কাছে শুকরিয়া আদায় করি। সঙ্গে সঙ্গে উনি একটা ভিডিও বার্তা দিয়ে বলছেন, ওইটা আগে ভয়েস দিয়েছিল, এখন উনি সরাসরি ভিডিও বার্তা দিয়ে যা বলছেন হুজুর তো বলেই দিয়েছেন। তো কাজেই প্রপাগান্ডা করা হচ্ছে, এগুলা শুনেন, এগুলা এখন আপনারাই জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে কিভাবে এই ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, এআইডি নাকি এইটার মাধ্যমে যার যেমনি খুশি সেটাকে, এখন তো সব কিছুই পারে। মানে আমি তো এআইটা এগুলা বুঝিও না, এগুলা দেখছি আসে বলে আমার, তা আমি বলি একজন তো দেখতেছেন, আল্লাহ তো দেখতেছেন। কাজেই আমি অ্যাজ এ মুসলিম আমি খুবই খুশি যে এই এলাকার মানুষের মধ্যে ধর্ম প্রতি আছে। আমি যদি সেখানে কোনো সুযোগ থাকে আমার কাজ করার, এটাকে কিভাবে আরও পরিপূর্ণ, আরও মর্যাদাশীল করা যায়, আমি সেটা, যাই হোক, যারা করছেন এর জবাব আল্লাহ তাআলাই দিবেন। আমি কারোর প্রতি আমার তো বিশ্বাস, আমার হুজুর তো বলে দিয়েছেন। আপনি কোন জায়গায় ভোট কেন্দ্রে ভোট দেবেন? এবং আমি গোয়াইনঘাটের এই গুরুসি যাতে আমি সেন্টারে ভোট দেব। আর যদি কোনো কিছু বলার থাকে? আমি আমার চারের মা বোনদেরকে বলছি, আপনাদের কারো ভাই কিংবা কারো সন্তান সমতুল্য। তো আমি বলবো, দেখেন, এটা আমাদের দীর্ঘদিনের অনেক আন্দোলনের ফসল। আপনারা কে কি বললো না বললো না, আসলে আপনারা আপনাদের বিবেক খাটিয়ে, আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই কষ্ট, আপনাদের একটা বুটে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। কাজেই দয়া করে সকাল সকাল সবাই বুট কেন্দ্রে গিয়ে বুটটা দেওয়ার জন্য, যত বেশি বুট দিবেন তত বেশি এই এলাকার সম্পর্কে সরকারের একটা দায়বদ্ধতা থাকে, যে সরকারি যে নিবেদন, যে আমার প্রতি এই এলাকার মানুষের % মানুষের একটা রায় দেওয়া হয়েছে। তো কাজে সরকারও তো সেই ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনি যে প্রত্যাশার কথা বললেন সেই প্রত্যাশা। আর আমি আরেকটা কথা বলবো, যে আপনাদের মাধ্যমে আল্লাহর বাস্তে ইলেকশনের দিন পর্যন্ত এগুলা নানান কপি টপি হইতে পারে, নানান, তো এটা বিশ্বাস রাখেন, আপনারা শুধু ওই ভিডিও বার্তা না শুনে আপনারা, আমি আরিফুল হকরে আপনাদের জনগণের কাঠগড়া দাঁড় করে আপনারা বিচার করতে পারবেন। আমি যেটা বলি পরিষ্কারই বলি। কাজে এটা নিয়ে নতুন আমার ভয় হইতেছে, নতুন আরও কোনো কিছু বানায় নিতে পারে কিনা। তো কাজে এই ব্যাপারে আমি আপনাদের সকলের কাছে বিচার চেয়ে আমি আমার বক্তব্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ।